হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো বেশ ভালো আছি। কেন ভালো আছি সেটাই বলি। কারণ আজকে আমি নবান্ন খাবো অনেক বছর পর। অনেক বছর পরে এই কারণে বলছি, কারণ এতদিন আমি বাসা থেকে অনেকটাই দূরে ছিলাম, যার কারণে ইচ্ছা থাকলেও আসলে খাওয়ার উপায় ছিল না। কারণ আমি তো আসলে নিজে থেকে এটা বানাতে পারি না। এখনও বাসার থেকে দূরে আছি, তারপরেও কিছুটা কাছে আছি। তো কিছুদিন আগেই নবান্ন উৎসব পালন করেছে আমার বাবার বাড়ির লোকেরা। তো সেখানে আমার হাজবেন্ডেরও নিমন্ত্রণ ছিল, সেও গিয়েছিল। ও তার কাছে আমার জন্য নবান্ন পাঠিয়ে দিয়েছে। তো সেই আজকে নবান্ন খাবো, সেই আনন্দেই আমার মনটা আজকে ভালো। নবান্নটা আসলে কি? বাংলার সাংস্কৃতিক ইতিহাসে নবান্ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন কৃষিভিত্তিক লোক উৎসব। নবান্ন শব্দটি নব অর্থাৎ নতুন এবং অন্ন অর্থাৎ খাদ্য, এই দুটি শব্দের সমন্বয়ে গঠিত। বাংলার কৃষক সমাজ নতুন ধান ঘরে তোলার পর সেই ধান দিয়ে প্রথম খাদ্য প্রস্তুত করে যে আনন্দ উৎসব পালন করে তাকেই নবান্ন বলা হয়। এই উৎসব মূলত অগ্রহায়ণ মাসে পালিত হয়। বাংলার ভূপ্রকৃতি, ঋতুচক্র ও অর্থনীতি দীর্ঘকাল কৃষি নির্ভর। ধান চাষের সঙ্গে মানুষের আবেগ, আশা ও পরিশ্রম গভীরভাবে জড়িত। সারা বছরের কঠোর পরিশ্রমের ফল যখন সোনালি ধানের শীষে ফুটে ওঠে, তখন কৃষকের মনে আনন্দের ঢেউ বয়ে যায়। নতুন ধানের আগমনে আনন্দ ভাগ করে নেওয়ার ঐতিহ্যই নবান্ন উৎসবের জন্ম দিয়েছে। নবান্নে পরিবার ও সমাজের এক অনন্য মিলন মেলার পরিবেশ তৈরি হয়। নতুন চাল দিয়ে তৈরি করা হয় পিঠা, পায়েস, খিচুড়ি প্রভৃতি খাদ্য। প্রতিবেশী, আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানিয়ে সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করে। গ্রামে গ্রামে বসে নবান্ন মেলা, হয় গান বাজনা, লোকনৃত্য, যাত্রাপালা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সময় বাংলার প্রকৃতি ও গ্রামীণ জীবন যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এই উৎসবের একটি গুরুত্বপূর্ণ দিক হলো কৃতজ্ঞতা প্রকাশ। কৃষকেরা নতুন ধানের প্রথম অংশ দেবদেবীর উদ্দেশ্যে নিবেদন করে। এর মাধ্যমে তারা প্রকৃতি, মাটি ও ফসলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। এই রীতি বাংলার লোকবিশ্বাস ও আধ্যাত্মিক সংস্কৃতির প্রতিফলন। নবান্ন উৎসব কেবল আনন্দের নয়, সামাজিক ও অর্থনৈতিক দিক থেকেও তা গুরুত্বপূর্ণ। এটি গ্রামীণ অর্থনীতিকে প্রাণবন্ত করে এবং ঐতিহ্যবাহী খাবার, খেলাধুলা, হস্তশিল্প ও লোকজ সংস্কৃতি সংরক্ষণে ভূমিকা রাখে। নবান্নর মাধ্যমে নতুন প্রজন্ম বাংলার ঐতিহ্য, কৃষির গুরুত্ব এবং সহজ সরল গ্রামীণ জীবনের সৌন্দর্য সম্পর্কে জানতে পারে। সার্বিকভাবে নবান্ন শুধু নতুন ধানের উৎসব নয়, এটি বাংলার সামাজিক বন্ধন, সংস্কৃতির শিকড় ও কৃষিজ জীবনের প্রাণের উৎসব। বাংলার ইতিহাস, ঐতিহ্য ও কৃষিভিত্তিক সমাজের ব্যবস্থাকে আজও এই উৎসব সমানভাবে আলোকিত করে চলেছে। দেখো, নবান্ন নিয়ে কতগুলা কথাই বলে ফেললাম। এর ভিতরে কিন্তু নবান্ন আমার রেডি করা হয়ে গেছে। তো নবান্নটা তৈরি করা হয় যে নতুন ধানের চাল আর হচ্ছে নারিকেল, আদা, আর এটা দিয়ে প্রথমে পেস্ট করে নেওয়া হয়। তারপরে সেটায় হচ্ছে জল মিলিয়ে গোলা হয়। যে যতটা তরলভাবে খেতে পছন্দ করে, এর ভিতরে চিনি এবং পরিমাণ মতো লবণ দেওয়া হয়। আমি যেহেতু চিনি কম খাই, তাই আমি আমার পরিমাণ মতোই দিয়ে নিলাম। আপনারা আপনাদের মতো করে তৈরি করে নিতে পারেন। আর নবান্ন খাওয়ার জন্য মা কিন্তু বাড়ি থেকে নতুন ধানের খই ভেজেও পাঠিয়ে দিয়েছে। তো অনেক দিন পরে নবান্ন খেলাম, ভালো লাগলো। আর আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করেছিলাম সে এখন খাবে কি না, তবে সে বলেছে সে কিছু সময় আগেই খেয়ে এসেছে, তাই সে খাবে না। কারণ তার তো আবার হচ্ছে নিমন্ত্রণ ছিল শ্বশুর বাড়িতে, আমি যেতে পারিনি, তাই আমার জন্য বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে। আর হচ্ছে শুধু নবান্ন পাঠিয়ে দিয়েছে সেটা না, ওই যে বললাম নবান্ন একটা উৎসব, এর সাথে আরও অনেক খাদ্যের মানে প্রকার থাকে। তো সেগুলোও কিন্তু বক্সে করে আমার জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছে। তো